আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে কোরালকেল ডিএক্স। এটি দুইটি ওষুধের কম্বিনেশনে গঠিত। এটি একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 ঔষধ। এই ওষুধটিতে ক্যালসিয়াম আছে 600 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 আছে 400 ইন্টারন্যাশনাল ইউনিট। এই ওষুধটি তৈরি করেছেন মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটির অল্টারনেট আরও কিছু ওষুধ বাজারে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেরিনকেল ডিএক্স, ক্যালবোরাল ডিএক্স, কোরা ডিএক্স ভিটা, কোরালম্যাক্স ডিএক্স এবং ফসিকেল ডিএক্স। আজকে আলোচনা করব এই ওষুধটির নির্দেশনা, ওষুধটির দৈনিক মাত্রা এবং গর্ভাবস্থায় ওষুধটি খেতে পারবে কিনা এবং ওষুধটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেলেই আমি সামনের দিকে আরও নতুন নতুন ওষুধ নিয়ে হাজির হব। এই ওষুধটি মূলত যে রোগের জন্য দেওয়া হয় সেই রোগগুলো হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এর ঘাটতি পূরণের জন্য, এবং যাদের হাড় নরম হয়ে যায় এবং হাড় ক্ষয় হয়ে যায় তাদেরকে দেওয়া হয়, যাদের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি পূরণ করার জন্য দেওয়া হয়ে থাকে। এই ওষুধটির দৈনিক মাত্রা হচ্ছে 1 থেকে 2টি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার। এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে সকল ওষুধেরই কিছু কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। বমি বমি ভাব, মাথা ঘোরানো, গ্যাসের সমস্যা, এগুলো কমন জিনিস, এগুলো হলে ভয়ের কিছু নেই। ক্যালসিয়াম আসলে একটা সময়ে বয়স হওয়ার পরে আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত, কারণ আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাচ্ছি তা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছি না। তাই একটা বয়সের পরে নির্দিষ্ট একটা ডোজে নির্দিষ্ট একটা সময়ের জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া অত্যন্ত জরুরি এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কোরালকেল ডিএক্সের একটি ভালো দিক হলো অন্যান্য ক্যালসিয়ামের যে ওষুধগুলো আছে, বিশেষ করে ক্যালবো বা অস্টোকেল ডি, এই ওষুধগুলো খাওয়ার পরে অনেকের কনস্টিপেশন বা পায়খানা শক্ত হয়ে যায়, কিন্তু কোরালকেল ডিএক্স বা মেরিনকেল ডিএক্স, ক্যালবোরাল ডিএক্স এগুলো মূলত কোরাল সোর্স থেকে পাওয়া। এই কোরাল সোর্সের ক্যালসিয়াম ওষুধগুলোতে সাধারণত কনস্টিপেশন বা পায়খানা শক্ত হয় না, তাই ওষুধটি নিশ্চিন্তে খেতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ওষুধ নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।